জঙ্গল থেকে তুলে এনে আপনি কোনো বাঁদরকে সার্কাসে খুব ভালো নাচাতে পারেন, তবে সেটা কখনই একটা ভালো ডান্সের মতো নাচতে পারবে না। আমাদের সমাজে এরকম অনেক মা বাবাই আছে যারা নিজেদের স্বপ্ন ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে পূরণ করার চেষ্টা করে। সেটা করতে গিয়ে অনেক সময় ছেলে মেয়েদের স্বপ্নটা তারা খেয়ালই করে না, সেটা নষ্ট হয়ে যায়। আর এটা করতে গিয়ে কত বড় ভয়ঙ্কর সমস্যা ক্রিয়েট হয় সেটা নিয়ে আজকে একটা সত্য ঘটনা আপনাদের শোনাবো। দুজন বাবার গল্প শোনাবো এবং এরা দুজনেই পরিচিত। একজন ব্যক্তি তিনি চাইতেন তার সন্তান স্কুল মাস্টার হোক বা কোনো সরকারি কর্মচারী হোক, কেননা তিনি নিজেও একজন ভালো শিক্ষক ছিলেন। কিন্তু সেই ছেলেটির মোটেই ইচ্ছে ছিল না যে কোনো চাকরি করি বা সরকারি স্কুলের মাস্টার হই। তার ইচ্ছে ছিল অন্য কিছু। বাবার সাথে তার স্বপ্ন মোটেই মিলছিল না, দুজনের মধ্যে বাড়িতে প্রায় অশান্তি লেগে থাকতো। একটা সময় শেষমেশ সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়, বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সে বহু বছর বাড়ির বাইরে সংগ্রাম করে তার স্বপ্ন পূরণ করে এবং সারা বিশ্বের বুকে নিজের পরিচিতি ঘটায় গুরু জেমস হিসেবে, বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক। আরেকজন বাবা তিনি চাইতেন যে তার ছেলে বিখ্যাত ক্রিকেটার হোক, কেননা বাবা নিজে একজন বড় মাপের ক্রিকেটার ছিলেন। ওনার ছেলের ছোটবেলা থেকে ফুটবল খেলার খুব শখ ছিল, ফুটবলের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। কিন্তু বাবা দেখলো যে আমি যেহেতু এত বড় একজন ক্রিকেটার, আমার ছেলে যদি একটু ভালো ক্রিকেট খেলতে পারে তবে তার জন্য পাকাপাকি টিমে জায়গা হয়ে যাবে। যথারীতি সেই দিকে লক্ষ্য রেখেই ছেলেকে জোর করে ক্রিকেটে নিয়ে আসা হয়। ইনি হচ্ছেন সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কার। Hi, I'm Rohan Gavaskar, a proud Indian and a proud Mumbaikar. বাবার চেষ্টা, বাবার পরিচিতি সবকিছু কাজে লাগিয়ে রোহন গাভাস্কার ইন্ডিয়া টিমের হয়ে খেলার সুযোগ তো পায়, তবে সেটাকে কন্টিনিউ করতে পারে না, কারণ তার মধ্যে সেই ট্যালেন্ট ছিলই না। Half century for Rohan Gavaskar, his first international cricket on the one-day game. বহু চেষ্টা করেও সে টিমে পাকাপাকি জায়গা করতে পারেনি, কেননা তার মধ্যে সেই ট্যালেন্ট ছিলই না যে একটা ন্যাশনাল টিমের হয়ে খেলে। দুজন বাবাই তাদের কেরিয়ারে যথেষ্ট সফল ছিলেন। গুরু জেমসের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ডিপার্টমেন্টেও পরবর্তীকালে জয়েন্ট হন। আর সুনীল গাভাস্কার স্যারকে তো আমরা সবাই চিনি কম বেশি। কিন্তু হলে কি হবে, দুজনের চিন্তাভাবনা তাদের ছেলেদের স্বপ্নের সাথে মেলেনি। গুরু জেমস যদি তার বাবার সাথে আপোষ করতেন তাহলে কিন্তু গুরু জেমস হয়তো কোনো না কোনো প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে থাকতেন বা কোনো সরকারি চাকরি করতেন, ওনাকে হয়তো ওনার গ্রামের মানুষরাই চিনতো বা জানতো। কিন্তু উনি ওনার স্বপ্নের সাথে আপোষ করেনি, তাই আজকে বিশ্ব ওনাকে জানে। আর সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কার উনি ওনার নিজের স্বপ্নের সাথে আপোষ করেছেন আর বাবার স্বপ্নকে সফল করার চেষ্টা করেছেন। পরিণতি এটাই হলো, একজন ব্যর্থ ক্রিকেটার হিসাবে ওনাকে সন্ন্যাস নিতে হলো। আশা করছি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। কতদিন দেখি না তোমায়।